চলতি ২০২৬ সালে ইতিহাস গড়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। এক বছরে রেকর্ড সংখ্যক ১,০০৮ জন পর্বতারোহী সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। নেপালের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী এত সংখ্যক সফল আরোহণের ঘটনা এভারেস্টের ইতিহাসে আগে কখনো ঘটেনি। এই তথ্য প্রকাশ করেছে নেপালের জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট। প্রায় ২৯,০৩২ ফুট উচ্চতার এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটি হিমালয় পর্বতমালার অংশ, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্ত জুড়ে বিস্তৃত। তবে অধিকাংশ পর্বতারোহী নেপাল দিক দিয়েই আরোহণের পথ বেছে নেন। ১৯৫৩ সালে প্রথমবার এভারেস্ট জয় করেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে। তাদের এই ঐতিহাসিক অর্জনকে পৃথিবীর প্রথম সফল এভারেস্ট বিজয় হিসেবে ধরা হয়। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের পর্বতারোহীদের মধ্যে এভারেস্টে ওঠার আগ্রহ ক্রমাগত বাড়তে থাকে। নেপালের নিয়ম অনুযায়ী এভারেস্ট অভিযানে প্রতিটি পর্বতারোহীর সঙ্গে স্থানীয় গাইড থাকা বাধ্যতামূলক। অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয় আবহাওয়ার পরিস্থিতি। বিশেষ করে এপ্রিল ও মে মাসকে এভারেস্ট আরোহণের জন্য সবচেয়ে উপযোগী সময় ধরা হয়। বছরের বাকি সময়গুলোতে চরম আবহাওয়ার কারণে পর্বতারোহণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। গাইডদের মতে এই নির্দিষ্ট ২ মাসেই তুলনামূলক নিরাপদ পরিবেশ তৈরি হয়। এর আগে সর্বোচ্চ সফল আরোহণের রেকর্ড ছিল ২০১৯ সালে, যেখানে ৮৭২ জন শৃঙ্গে পৌঁছেছিলেন। চলতি বছরের সংখ্যা সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, যা পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। বিশেষজ্ঞদের মতে উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ গাইড এবং পরিকল্পিত অভিযানই এই সাফল্যের প্রধান কারণ। সব মিলিয়ে ২০২৬ সাল এভারেস্ট অভিযানের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে জায়গা করে নিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।